মুনাফা সহ অর্থ ফেরত পাবেন 5 ব্যাংকের আমানতকারীরা। তো প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বা বিজনেস স্ট্যান্ডার্ড এখানে তারা একটি রিপোর্ট করছে, মুনাফা সহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা। একীভূত 5 ব্যাংকের হেয়ার কাট বাতিল কেন্দ্রীয় ব্যাংক। তো এই ধরনের তারা কিন্তু একটি সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে। তো সেখানে উনি যেটা বলছেন সেটা হলো যে একীভূত হওয়া ইসলামী বাড়ার 5 ব্যাংকের আলোচিত হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা 2024-2025 সালের আমানতের বিপরীতে আগের নির্ধারিত হারের পুরো মুনাফা পাবেন। অর্থাৎ 2024-25 অর্থ বছরের যে হেয়ার কাট বাতিল করার মানে হেয়ার কাট কাটিং করার কথা ছিল সেটা কিন্তু বাতিল করে দিয়েছে, এবং আগের যে আপনার মুনাফার হার সে অনুসারে সম্পূর্ণ অর্থ আপনারা ফেরত পাবেন। এখানে বলা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা দা বিজনেস স্ট্যান্ডার্ডকে এই বিষয়টি নিশ্চিত করছে। তিনি বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এর সিদ্ধান্ত এখন গভর্নরের অনুমোদনের অপেক্ষা রয়েছে। উনি বলেছেন, গভর্নর অনুমোদন দিলে হেয়ার কাট সিদ্ধান্ত বাতিলের কার্যক্রম শুরু হবে। অর্থাৎ এখন পর্যন্ত কার্যক্রমটি শুরু হয়নি। আপনারা জানেন যে গত 7 জুলাই মাননীয় অর্থমন্ত্রী উনি সংসদে দাঁড়িয়ে কিন্তু এই ঘোষণাটি দিয়েছে যে হেয়ার কাট বাতিল এবং মুনাফা সহ সম্পূর্ণ অর্থ ফেরত পাবে গ্রাহকরা। তো 7 তারিখের পরে আজকে হলো প্রায় 25 তারিখ, এখন পর্যন্ত সেটি কিন্তু কার্যকর করা হয়নি। এখন যদি আপনারা ব্রাঞ্চে যান তারা কিন্তু বলবে যে এখন পর্যন্ত আপনাদের এটি কার্যকর হয়নি। তো এখানে একটা বিষয় রয়েছে যে গভর্নর অনুমোদন দিলে, তো উনি এখন পর্যন্ত অনুমোদন দিচ্ছেন না কেন সেই বিষয়টা এখনো জানা নেই। দেখুন যে একটি দেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী এ ধরনের একটি ঘোষণা দিচ্ছে, তারপরও এতদিন হয়ে গেল এখন পর্যন্ত সেটার অনুমোদন দিচ্ছে না। তো যাই হোক, আমরা আশা করি গভর্নর সাহেব যত দ্রুত সম্ভব সেটি অনুমোদন দিবেন, এবং হেয়ার কাট যেটা ছিল 2024 সাল এবং 25 সাল সে অর্থ বছরের এই যে হেয়ার কাট সেটা বাতিল করা হচ্ছে এবং বাতিল করা হবে। আজকে হোক কালকে হোক এটা কিন্তু বাতিল করে দেওয়া হবে, এবং আপনারা যে পূর্ণাঙ্গ প্রফিট সেটি সহ অর্থ ফেরত পাবেন। তো প্রিয় দর্শক, এই রিপোর্টটা কিন্তু আজকে আসছে, যদিও রিপোর্টটা 7 জুলাইয়ের। আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিছিলাম, সম্ভবত 8 তারিখে আমি জানিয়ে দিছিলাম যে হেয়ার কাট বাতিল হয়েছে। তারপরে অনেকেই আমাকে মন্তব্যে বলছেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন যে ভাই আপনি বলছেন যে বাতিল হয়েছে, কিন্তু ব্রাঞ্চে গেলে কিন্তু এখনো আমাদের এটা বাতিল হয়নি বা আমাদেরকে কিন্তু প্রফিট দিচ্ছে না। তো যাই হোক, এটা আপনারা এখন বুঝতে পারছেন যে শুধুমাত্র গভর্নরের অনুমোদনের বাকি রয়েছে। এটা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন। তো এটাই কিন্তু আমাদের চাওয়া ছিল, এবং দ্রুত সময়ের ভিতরে অর্থ ফেরত দেওয়া হোক সেটাও কিন্তু আমাদের চাওয়া। তো এ বিষয়ে আপনাদের যদি আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।